অনুশীলনী 2 এর শুরুতে আমরা এবার পাঠ্য বইয়ের যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ সমাধানগুলোতে আমরা আসব। এমসিকিউ সমাধানগুলোতে প্রথমে এখানে দেওয়া আছে রাশিটা প্রতিসম কিনা। আমরা বেসিক ক্লাসের সময় আলোচনা করেছি যে প্রতিসম, চক্রক্রমিক এইখানে বিষয়গুলো কি। আমাদের এখানে এরপরের ম্যাথটাতে আমাদের চক্রক্রমিক, প্রতিসম দুইটা একসাথে আলোচনা করা আছে। তবে তারপর একবার রিপিট করি, প্রতিসম হবে সেই রাশিটা যেখানে দুইটা চলককে একজনের জায়গায় আরেকজনকে রিপ্লেস করা যায়। প্রথমটাকে দ্বিতীয় বা দ্বিতীয়টাকে প্রথম, দুইটা একসাথে করব। এরপরেও যদি রাশিটার ভ্যালুটা আগের মতোই থাকে তাহলে প্রতিসম। আর যদি তিনটা ভ্যারিয়েবলকে আমরা যদি এক্সচেঞ্জ করি তারপরেও যদি রেজাল্টটা আগের মতোই থাকে তাহলে সেটা হবে আমাদের চক্রক্রমিক। ক নাম্বারে শুধু চাইছে যে এটা হলো প্রতিসম কিনা। তো এখানে আমরা দেখতেও পাচ্ছি যে আমাদের রেজাল্টটা মূলত ছিল ক নাম্বার রেজাল্ট। তো আমরা এটা চেক করব না, আমরা বরং অন্য যে কোনো একটা চেক করে দেখি যে রেজাল্টটা আসলে আগের মতোই থাকে কিনা প্রতিসম চেক করার সময়। তো প্রতিসমতে যাওয়ার সময় আমরা যেটা বললাম যে এখানে যে কোনো দুইজনকে আমাদের রিপ্লেস করতে হবে। এক্স্যাক্ট কোনটাকে করতে হবে ওইরকম কোনো বাধা ধরা নিয়ম নেই, যে কোনো দুইটাকে করলেই হবে। তো আমরা আপাতত এই খ নাম্বারটাকে চেক করব যে এটা আসলে প্রতিসম হয় কিনা। আমরা দুইটাকে নিয়ে নিলাম, এক্সকে রিপ্লেস করব ওয়াই দিয়ে, একই সময়ে আমরা ওয়াইকে রিপ্লেস করব এক্স দিয়ে। এই দুইটা একই সাথে করে দেখি রেজাল্টটা কেমন হয়। তো প্রথম এটা এক্স ওয়াই, এটা আমাদের জাস্ট আমি এখানে দেখাচ্ছি, এটা আমাদের হবে হলো ওয়াই এক্স মাইনাস এটা আমাদের ওয়াই জেড, এটা হবে হলো এক্স জেড, এটা হবে পজিটিভ, এটা হলো এক্স ওয়াই। তো আমাদের এক্স ওয়াই ওয়াই এক্স দুইটার অর্থ একই প্রকাশ করে। এখন চেক করে দেখি যে আমাদের মেইন যে রাশিটা আছে সেখানে আমাদের মিলল কিনা। প্রথমে এক্স ওয়াই মিলছে, এটা ঠিকই আছে, ওই এক্স ওয়াই ওয়াই এক্স একই কথা। এখানে আছে হলো এটা আছে এক্স জেড এখানে একটা আছে, কিন্তু এটা পজিটিভ এক্স জেড, এটা নেগেটিভ এক্স জেড, তাহলে এটা আমাদের মিলল না। যদি একটাই না মেলে এটাই আনাপ যে এটা আমাদের প্রতিসম না, এটা বলার জন্য। তৃতীয় যেটা আছে পজিটিভ, এটা হলো পজিটিভ, এটা হলো এক্স ওয়াই, পজিটিভ এক্স ওয়াই, হ্যাঁ পজিটিভ এক্স ওয়াই এখানে আছে, তাহলে যেটা হলো সরি পজিটিভ এক্স ওয়াই না, এটা পজিটিভ জেড এক্স হবে, জেড ওয়াই। তো জেড ওয়াই, তো মূল কথা যে আমাদের এটাও মিললো না এটাও মিললো না, তার মানে এই ম্যাথটা আমাদের প্রতিসম হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা প্রতিসম হয় এরকম একটা চেক করে দেখি। এবার তাহলে আমরা ক নাম্বারটাকে চেক করব যে ক নাম্বার আসলে আমাদের প্রতিসম হয় কিনা। ক নাম্বারকে তাহলে এখানে কথা আছে, অ্যালফাবেট আছে তিনটা, এ বি সি। আমরা এখানে এ কে রিপ্লেস করব বি দিয়ে, একই সময়ে বি কে রিপ্লেস করব এ দিয়ে। দেখি তারপরেও যদি আমাদের যে রাশিটার যে ভ্যালু ছিল আগেও যা ছিল এখনও যদি সেটাই থাকে তাহলে আমাদের এটা প্রতিসম। তো আমি অ্যান্সারটা এবারও অ্যান্সারটা আমি এখানেই লিখব। আমি এটা কিন্তু ওই ক কে দেখি ক কিভাবে আসে। তাহলে আমরা এ আর বি কে রিপ্লেস করার কথা বলছি, তাহলে এটা হবে বি প্লাস এ প্লাস সি। তো বি প্লাস এ প্লাস সি এটাকে যদি আমরা লিখি তাহলে আমাদের হবে হলো, সাজানোর পরে এই সাজানোটা আমরা মনে মনে চিন্তা করব, এটা বাস্তবে সাজানোর দরকার নেই, আর তোমরা তো কেউ লিখবেই না। তাহলে এখানে এই আমরা দুইটা ভ্যারিয়েবলকে, দুইটা চলককে আমরা যখন এক্সচেঞ্জ করলাম তারপরে রেজাল্টটা আগের মতোই আছে, তাহলে আমাদের এই ক নাম্বার হলো রেজাল্ট। তবে তোমরা যখন এমসিকিউ চেক করবে জাস্ট শুরু থেকেই চেক করবে, আর যাদের এক্সপিরিয়েন্স, যারা বেশি এক্সপার্ট থাকবে তারা দেখেই বুঝবে যে কোনটা। তো তোমার অ্যান্সার মিলে গেলে বাকিগুলো ঠিক নাকি ভুল ওটা তোমার চেক করার দরকার নেই। 2 নম্বর এমসিকিউটা আমরা দেখি। এখানে 2 নম্বর এমসিকিউটাতে আমাদের আছে একটা রাশি দেওয়া আছে, এখানে দেওয়া আছে পি এক্স ওয়াই জেড। দ্বিতীয় রাশিটা হলো পি এক্স ওয়াই জেড, এখানে চেক করতে হবে চক্রক্রমিক প্রতিসম, আর এখানে পি একটা আমাদের ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুটা আসলে 0 হয় কিনা সেটা। তো আমরা এক পাশ থেকে চেক করব। এই অঙ্কে আমাদের আপাতত অ্যান্সার হলো ক খ গ, আমরা দেখতেও পাচ্ছি আসলে ক খ গ হয় কিনা সেটাও দেখব। তবে এই অঙ্কগুলা যখন এরকম থাকবে এই টাইপের অঙ্কের একটা সুবিধা আছে, তুমি ধরো এক নাম্বারটা চেক করতেছো যে এক নাম্বারটা ঠিক নাকি ভুল, ঠিক হলে বরং তোমাকে আরো সময়টা বেশি লাগবে। কোনো একটা কারণে ধরো তোমার এক ভুল হয়েছে, চেক করে দেখলে একটা ভুল, তাহলে এক এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে তিনটা অটোমেটিক বাদ, তোমার তাহলে গ নাম্বার অ্যান্সার হবে, চিন্তা চেক করা দরকার নেই। যদি তোমাদের দুই ভুল হয় তাহলে দুই কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে তিনটা বাদ, তখন আমাদের খ অ্যান্সার হবে। কিন্তু সঠিক হলে তখন বারবার তিনটাই চেক করতে হয়। তো এবার আমরা দেখি, প্রথম হলো পি এক্স ওয়াই জেড একটা চক্রক্রমিক রাশি। আমরা এখানে এইটাকে লিখলাম হলো, রাশিটা ছিল আমাদের পি এক্স ওয়াই জেড, সেটাকে আমরা ওয়াই জেড এক্স করলাম, অর্থাৎ এক্সকে রিপ্লেস করছি ওয়াই দিয়ে, ওয়াইকে রিপ্লেস করছি জেড দিয়ে, জেডকে রিপ্লেস করলাম আমরা এক্স দিয়ে। তাহলে এখন আমাদের রেজাল্টটা কি দাঁড়ায় দেখি। রেজাল্টটা দাঁড়ায় তাহলে, যদি আমরা এই তিনটা ভেরিয়েবলকে রিপ্লেস করি একজনের জায়গায় আরেকজন দিয়ে, তাহলে আমাদের রেজাল্টে দাঁড়ায় ওয়াই কিউব জেড কিউব এক্স কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড।
তাহলে আমরা এখানে দেখলাম যে যদি এটা সাজালেও হয় না সাজালেও হয়, আমরা সাজানোর পরে পাচ্ছি এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xyz, অর্থাৎ আমরা শুরুতে যেটা pxyz ছিল এখনও আমাদের রেজাল্টটা একই আছে। তার মানে এখানে এক নাম্বার যে কথাটা, এক নাম্বার কথাটা আমাদের সত্য, এটা ঠিক। তাহলে দেখি বাকি দুইটা অপশনটা দেখি। এবার দ্বিতীয় যেটা কথা বলা আছে যে pxyz এটা কি প্রতিসম কিনা, তাহলে প্রতিসম কিনা সেটা চেক করা দরকার। আগের ম্যাথের মতোই, তাহলে এখানে প্রতিসমর জন্য আমরা দুইটা ভ্যারিয়েবলকে আমরা রিপ্লেস করব। তো এই জায়গায় আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা এখানে এক্স আর ওয়াই এই দুইটাকে আমরা চেঞ্জ করে দিলাম, তাহলে আমাদের সেই রেজাল্টটা দাঁড়ায়, ফাইনাল রেজাল্টটা দাঁড়ায় এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, যেটা আমাদের একদম মেইন যে আমাদের বইয়ের রাশিটা ছিল সেই রাশির সাথে একদম সেম। তার মানে আমাদের এখানে 2 নাম্বার যে কথাটা আছে, 2 নাম্বার কথাটা আমাদের সত্য। তাহলে 1 আর 2 দুইটাই সত্য। এবার আমরা তৃতীয়টা দেখব যে 1 2 যদি সত্য হয় তাহলে আমাদের 3টা সত্য কিনা। তো 3টা আমরা চেক করি। 3 নম্বরে আমাদের বলছে এক্স এর ভ্যালু দিব 1, ওয়াই এর ভ্যালু দেব -2 আর আমাদের জেড এর ভ্যালু দেব +1। এটা দেওয়ার পরে দেখি যে আমাদের রেজাল্টটা আসলে 0 হয় কিনা। আমরা এখানে জাস্ট এক্স ওয়াই জেড যেটা ছিল তার ভ্যালুটা আমরা বসায় দিয়েছি, এক্স এর পরিবর্তে 1, ওয়াই এর পরিবর্তে -2 আর জেড এর পরিবর্তে +1। এখন ক্যালকুলেশন করি। তাহলে ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের টোটাল যে ভ্যালুটা হয় সেটা 0 হয়। আর এখানেও আমাকে বলছে যে পি এর পরিবর্তে +1, -2, +1 যদি বসানো যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3টা অপশন ছিল 1 2 3, আমাদের 3টা অ্যান্সারই আমাদের সঠিক। তার মানে আমাদের রেজাল্টটা হবে হলো ঘ। 3 নম্বর প্রশ্নের উত্তরে আসি আমরা। 3 নম্বর প্রশ্নের শুরুতে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এটার উপর বেস করে আমাদের 3 এবং 4 এই দুইটা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো প্রশ্নটা দেখি। প্রশ্ন দেওয়া আছে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 এর একটি উৎপাদক x + 7, এটা বলে দিছে। 3 এবং 4 নং রাশির উত্তরটা দিতে হবে। তো 3 নং যে অ্যান্সারটা আছে এখানে বলছে যে পি এর কোন মানের জন্য এই কথাটা, পি এর মান এখানে কোনটা হবে। তো এইখানে আমার 4টা অপশন দেখি, তাহলে চেক করে দেখি কোনটা। তো আমরা এটা জানি যে কোনো একটা রাশির যদি একটা উৎপাদক হয়, যে এখানে আমাদের উৎপাদক আছে কোনটা x + 7, যদি এটা উৎপাদক হয় তাহলে x + 7 যদি আসলে উৎপাদক হয়ে থাকে তাহলে আমাদের x + 7 = 0, x = আমাদের -7 হওয়া দরকার, এরকম একটা আমাদের ভ্যালু আসবে। তো যদি x এর পরিবর্তে এই -7 যে ভ্যালুটা আছে, এই 7টা যদি আমি এই রাশিটাতে বসাই তাহলে এই রাশির টোটাল ভ্যালুটা হবে 0, x প্লাস যদি আমাদের আসলে উৎপাদক হয়। তো আমরা চেক করে দেখব যে x + 7টা আসলে উৎপাদক কিনা। সেক্ষেত্রে আমরা x এর ভ্যালুটা এই যে =0 দেওয়ার পরে যে -7 আছে সেই -7 দেব হলো আমরা এই রাশিটাতে, তখন এই রাশির ভ্যালুটা টোটালি আমাদের 0 হবে। আমাদের যে রাশিটা আছে সেই রাশিটা হলো আমাদের x³ + px² - x +7, এইটাকে রাশিটাকে আমরা f(x) = x³ + px² - x - 7 বসাই দিলাম। আমরা শুরুতেই বলছিলাম কি এখানে একটা আমাদের বলে দিছে যে x + 7টা যদি উৎপাদক হয়, যদি আসলে এটা উৎপাদক হয় তাহলে x এর পরিবর্তে আমরা -7 বসাবো। -7 এর জন্য আমাদের এই টোটাল রাশিটার ভ্যালুটা 0 হওয়ার কথা। এখন তাহলে আমরা x কে যদি -7 দিয়ে রিপ্লেস করি তাহলে আমাদের x এর ভ্যালুটা এরকম আসে যে -343 49p ± 7, এই দুইটা আমাদের বাদ চলে গেল। অবশেষে আমরা এই ভ্যালুটা পাইছি যে 49p - 343p, এই যে ভ্যালুটা পাইছি x এর ভ্যালু বসানোর পরে যেটা পাইছি, তাহলে এইটাই এখন এর ভ্যালুটারই 0 হওয়া লাগবে যেহেতু এটা উৎপাদক। সুতরাং তাহলে আমরা ক্যালকুলেশন করলাম, যে ভ্যালুটা পাইছি তার আমরা =0 দিলাম, 0 দেওয়ার পরে আমরা দেখলাম p এর ভ্যালুটা 7। তাহলে এখন আমরা মেইন অঙ্কে যাই, এখানে আমাদের অপশনটা কোথায়, অপশনটা আমাদের 7, তাহলে 7টাই হলো আমাদের উত্তর, যে p এর ভ্যালুটা হবে হলো 7। তো এরপরে আমরা দেখি উৎপাদকগুলোর এই একই উদ্দীপকে আমাদের দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখানে বলছে বহুপদীর অপর উৎপাদকগুলোর গুণফল কত। অন্যভাবে বলা যায় যে বহুপদীর তাহলে আরো যে উৎপাদকগুলো আছে সেই উৎপাদকগুলো আসলে কি হয়। এখানে কিন্তু আমরা এটা বুঝতে পারলাম যে p এর ভ্যালুটা 7। তো আমরা একটা কাজ করতে পারি যে এইখানে যে রাশিটা আছে সেটাকেই বরং উৎপাদকে বিশ্লেষণ করে দেখি যে এটার অ্যান্সারটা আসলে কি হয়। সেক্ষেত্রে অবশ্যই একটা উৎপাদক তো x + 7 থাকবে, এর বাইরে যে আরো দুইটা উৎপাদক আছে সেই দুইটা উৎপাদক আসলে কে।
তো এই পি অফ এক্স আমরা বইয়ের যে রাশিটা আছে শুধুমাত্র যেখানে পিটা ছিল পিকে আমরা 7 দ্বারা রিপ্লেস করছি, কারণ আগের ম্যাথে আমরা চেক করে দেখছি পি এর ভ্যালুটা 7 হয়। এখান থেকে আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করে দেখি টোটাল উৎপাদকটা কি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের এইখানে এক্স স্কোয়ার কমন যায়, তাহলে আমাদের থাকলো এক্স প্লাস 7 এক্স স্কোয়ার মাইনাস 1। এই যে এক্স স্কোয়ার মাইনাস 1, এই 1 এর উপরে তুমি মনে মনে যদি একটা স্কোয়ার চিন্তা করো তাহলে এটা দাঁড়াচ্ছে কি এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা সেটা, তো সেটাকে আমরা করতে পারি এ প্লাস বি অফ এ মাইনাস বি। তো আমাদের মেইন রাশিতে তো বলেই দিছে যে এক্স প্লাস 7 একটা হলো আমাদের উৎপাদক, তাহলে বাকি দুইটা কি? তো বাকি দুইটা তো থাকে আমাদের এইটা এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1, তাহলে এই দুইটাই হলো যে এক্স প্লাস 7 বাদে বাকি দুইটা অ্যান্সার। তাহলে আমরা যদি এবার মেইন পিডিএফে যাই তাহলে এখন দেখতে পাচ্ছি যে ওইটা এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 কোথায় আছে? এই ঘ নাম্বারে আমাদের আছে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, তাহলে এইটাই হলো আমাদের সঠিক উত্তর। এ পর্যন্তই তোমাদের এমসিকিউ পর্বটা, আর দেখা হবে পরবর্তীতে আরেকটা ক্লাসে।